শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা। আজ হচ্ছে সানডে, আর সানডে স্পেশালে আজকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট রেসিপি শেয়ার করব। তো তোমাদের দাদাভাই কিন্তু সকাল সকালই চলে গেছিল বাজারে। তো বাজার থেকে একটা মিডিয়াম সাইজের নিয়ে চলে এসেছে তোমার ইলিশ মাছ। আর ইলিশ মাছ কিন্তু তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে। তোমাদের তো এর আগেও বলেছি, যারা পুরনো বন্ধু আছো তারা জানো তোমাদের দাদাভাই কিন্তু ইলিশ মাছ ভীষণ ভালোবাসে। তো যতই দাম হোক না কেন, অর্ধেক হলেও কিন্তু সে ইলিশ মাছ ঘরে নিয়ে আসবে, তার চোখের সামনে যদি পড়েছে। তো এই মাছটা কিন্তু দেখে ওর খুবই ভালো লেগেছে। মিডিয়াম সাইজের একটা মাছ, এখান থেকে 4-5 টুকরো একটু ননদের বাড়ির সামনে আছে, তাকে দিয়ে এসছে, আর বাদ বাকিটা আমাদের ঘরে নিয়ে চলে এসেছে। তো আমি তোমার আজকে করব হচ্ছে একটু সর্ষে দিয়ে। প্রথমে ভেবেছিলাম মাছটা আলু বেগুন দিয়ে করতাম, কিন্তু দেখো দু একটা মাছ না একটু নরম ছিল, তো ভেবেছিলাম মাছগুলি বোধহয় ভালো হবে না, তো সেই কারণেই ভাবলাম তো একটু সর্ষে দিয়ে করি। কারণ তোমার ঝোলের মাছ করলে পরে তোমার নরম মাছ না একদম ভেঙে যাবে। তো সেই কারণেই ভাবলাম একটু সর্ষে দিয়ে করি। তো তেলে দিতেই দেখো বন্ধুরা কতটা পরিমাণে দেখো তেল বেরিয়েছে, কতটুকু আমি তেল দিয়েছিলাম, আর দেখো মাছগুলি দিতেই কিন্তু কতটা তেল দেখো মাছ থেকে বেরিয়েছে। আর তেল মাছ থেকে বেরানো মানেই কিন্তু মাছ ভীষণ ভালো হয়, আর সেই মাছের কিন্তু স্বাদও হয়। তো দেখো এখন কিন্তু মাছগুলি একটু কড়া করে ভেজেছি, আর কড়া করে ভেজেছি এর কারণে, কারণ মাছগুলি একটু নরম ছিল, সব কটা না, ওই 2-3টের মতন মাছ একটু নরম ছিল। তো সেই কারণেই কিন্তু একটু কড়া করে ভেজেছি। আর তোমাদের দাদাভাই জানো তো একদমই কড়া মাছ খেতে ভালোবাসে না, তো কড়া করে ভাজিও না, শুধু এই মাছগুলি একটু নরম ছিল বলে একটু কড়া করে ভাজা হয়েছে। তো এখন দেখো মাথাগুলিও দিয়ে দেবো। মাথাটাও কিন্তু খুব বেশি যে ছোট তাও না, আবার খুব বেশি বড় তাও না, মিডিয়াম সাইজের মাছ। আর করব হচ্ছে সর্ষে দিয়ে। সর্ষেটা কিন্তু এনে একটু ভিজিয়ে রেখেছি। 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি, সামান্য একটু শুকনো লঙ্কা, আর একটু হলুদ, আর একটু মিষ্টি দিয়েই কিন্তু সর্ষেটা দেখো এখন রান্না করব। তো অনেকে অনেক রকম পদ্ধতিতেই কিন্তু সর্ষে ইলিশ রান্না করে, তো আমি কিন্তু এইভাবেই করি, কারণ আমার মাকে আমি এইভাবেই দেখেছি রান্না করতে, তো সেরকমভাবেই আমি করি। শাশুড়ি আবার একটু অন্যরকমভাবে করে, তো এক একজনের রান্না এক এক রকমের, তো তাই না বলো? তো দেখো একটুখানি কিন্তু বাটির মধ্যে আবার তেলও আছে, মাছের তেল, সেটা কিন্তু তোমার এই মাছগুলি ভাজা হয়ে গেলে ভেজে নেবো। আর দেখো ভেজেও নিয়েছি। আর ইলিশ মাছের তেল দিয়ে গরম গরম ভাত খেতে কাদের ভালো লাগে তারা কিন্তু আমায় কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লাগে, কিন্তু সত্যি বলতে বন্ধুরা কি জানো তো, গরম গরম ভাত তো আর আমাদের তেলের দিয়ে খেতে আর পারি না। আগে আগে বিয়ের আগে জানো তো, মা যখনই বাবা কি মা ইলিশ মাছ নিয়ে আসতো, তখন কিন্তু স্নান টান করে উঠেই কিন্তু মা গরম গরম ভাত, ইলিশ মাছ যখন হতো, তো সেই তেল দিয়ে কিন্তু গরম গরম ভাত খেয়ে নিতাম, খুব ভালো লাগতো আমার। কিন্তু সত্যি বলতে আর বিয়ের পরে আর সেরকমভাবে হয়ে ওঠে না। কারণ বুঝতেই পারছো, তো বিয়ে হয়ে যাওয়া মানেই একটা বউ। আর আর বউ হয়ে সবার আগে আমি একটা তোমার মাছ আনলে পরে গরম গরম ভাত দিয়ে যে খেয়ে নেবো, সেটা তো হয় না। বিয়ে হয়ে গেলে কিন্তু মেয়েদের অনেক দায়িত্ব পালন করতে হয়, অনেক নিয়ম মানতে হয়। তো আমাদের মেয়েদের জীবনটা সত্যি কি আর বলবো, সবার কথা চিন্তা করতে করতেই কিন্তু আমাদের জীবন শেষ হয়ে যায়। তো আর কি বলবো, তো দেখো এখন কিন্তু একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেখো সর্ষেটা কিন্তু দিয়ে দিলাম। তো এর মধ্যে একটু তো বললাম একটু হলুদ, তোমার শুকনো লঙ্কার গুঁড়ো 3-4টে, তোমার কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু তোমার নুন তো দিয়েছি, নুনটা একটু সামান্য অল্প দিয়েছি, পরে আবার লাগলে পরে দেবো, কারণ নুন একটু কম দিই, আমার হাতে একটু নুন বেশি পড়ে যায়, তো সেই কারণে আমি কিন্তু অল্প অল্প করেই নুন দিই। তো একটুখানি ভালো করে দেখো তেল বেরাবে, তেলটা বেরানোর পরেই তারপরে কিন্তু জল দেবো। আর একটু দেখো হালকা একটুখানি তোমার চিনি দিয়ে দিলাম। তো একটু মিষ্টি না হলেও ভালো লাগে না, আর আমাদের যে কোনো তরকারিতে একটু কিন্তু আমরা চিনি খাই, চিনি বলতে মিষ্টি একটু খাই, তো সেই কারণে দেখো একটু সর্ষেতেও দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখো তেল কিন্তু বেরিয়ে এসছে, এবার কিন্তু জলটা দিয়ে দেবো। আর এই সর্ষেটা খুব একটা বেশি তোমার জল জল করব না, করব হচ্ছে একটু গায়ে গায়ে, আর সর্ষে একটু গায়ে গায়ে ভালো লাগে। তো দেখো এখন কিন্তু দিয়ে দেবো জলটা।
তো এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো, তো প্লিজ তোমাদের বলছি, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, আর আমার পাশে থেকো সব সময়ের জন্যে। আমি কিন্তু সব সময়ের জন্য তোমাদের পাশে আছি, সাথে আছি। আর যেসব বন্ধুরা করে রেখেছো বা করে রাখছো, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখছো, তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো মাছগুলি তো ভাজা হয়ে গেছে, দেখলেই দেখো। এবার কিন্তু তেল কিন্তু দেখো একদম ছেড়ে গেছে, তেল দেখো বেরিয়ে গেছে। এবার কিন্তু জলটা দিয়ে দেব। তো সত্যি এরকম কিন্তু সর্ষে ইলিশ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি দেখো খুব বেশি যে মশলা দিয়েছি তা না, আমি কিন্তু এরকমভাবেই কিন্তু তোমার সর্ষে ইলিশ করি। তো তোমরা কে কীভাবে করো সেটা কিন্তু জানিও। তো দেখো এবার একটুখানি কিন্তু ঢেকে দেব। তো ঘরের কিন্তু সমস্ত কাজই মোটামুটি করে নিয়েছি, কারণ আজকে রবিবার। তো একটু রবিবার বলে যে কম কাজ থাকে তা না, সমপরিমাণেই কাজ থাকে। তো সেই কারণে আজকে একটু তাড়াতাড়ি করি, কারণ তোমাদের দাদাভাইয়ের আজকে তো তোমার কাজ টাজ সেরকম থাকে না, তা খুব তাড়াতাড়ি ঘরে চলে আসে খেতে। তো সেই কারণে ভাবি আজকে তাড়াতাড়ি করে কাজটা সেরে ঠেরেই তারপরে তোমার রান্নাগুলি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি। তো দেখো মাছগুলি কিন্তু দিয়ে দিয়েছি, আর এখন দেখো ফুটেও গেছে। তো এখন এবার একটু পরেই দেখো নামিয়ে নেব। আর দেখো পুরো রেডি আমার সর্ষে ইলিশ। তো কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। তো চলো বন্ধুরা, আজকের মতন সবাইকে টাটা। আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে।